সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স চ্যাপ্টার 16 এক্সারসাইজ 16.3। দেখো ফর ক্লাস 9 আজকে আমরা আলোচনা করব এক্সাম্পল 23 নিয়ে। দেখো 23 নাম্বারটা বলছে ডায়ামিটার অফ আ হুইল is 4.5 meters and two travels are distance of 360 meters. How many times the wheel will revolve? আসলে বলেছে একটা হুইলের ডায়ামিটারটা দেওয়া আছে 4.5 মিটার্স, সে ট্রাভেল করছে টোটালি কত 360 মিটার্স। এখন সে কত টাইমস ওইখানে আসলে রিভলভ করেছে। দেখো তাহলে আমাদের সার্কেলের ডায়ামিটারটা দেওয়া আছে ডি ইকুয়াল 4.5 মিটার, তাহলে সার্কামফারেন্স অফ আ হুইল কী হবে, পাই ডি ইকুয়াল 3.1416 ইন্টু 4.5 এত মিটার। তাহলে আমি লিখতে পারি লেট the wheel revolve equal n times। তাহলে এটি কিউ n ইন্টু 3.1416 ইন্টু 4.5 ইকুয়াল 360 ডিভাইড করলে n ইকুয়াল দেখো কি আসবে আমাদের এখানে ভ্যালুটা আসবে, n ইকুয়াল ভ্যালুটা আসবে আমাদের 25.46। দেখো 25.46 আসলে আমাদের এখানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালুটা আসবে না, তাই আমাদের লিখতে হবে কি লিখতে হবে, দ্য হুইল উইল রিভলভ 25 টাইমস। ওকে, এবার চলে এসে দেখো এক্সাম্পল নাম্বার 24। আসলে এক্সাম্পল নাম্বার 24 বলছে যে আমাদের দুটা হুইল আছে, দেখো একটা হুইল এই হুইলটার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই হুইলটার রেডিয়াস হচ্ছে স্মল আর আমাদের বের করতে হবে আর মাইনাস আর। এখন টোটালটা সার্কামফারেন্সটা দেওয়া আছে দেখো 211 মিটার 20 সেন্টিমিটার। এখানে আমাদের তাইলে দেখো প্রথম সার্কেলটা ঘুরেছে কতটুকু 32 টাইমস, আর বড় সার্কেলটা 32 টাইমস, আর ছোটো সার্কেলটা রিভলভ করেছে আমাদের 48 টাইমস। এখন তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে গ্রেটার সার্কেলটা সার্কামফারেন্স 2 পাই আর, আর স্মলারটা হচ্ছে 2 পাই আর। এখন আমরা এই যে এখানে লিখতে পারি যে 32 ইন্টু 2 পাই আর ইকুয়াল 211, ওটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করে যদি প্লাস করে একবার টোটালটা করি মানে এত সেন্টিমিটার। তাহলে আর সমান সমান আমরা এখানে পাবো কত, দেখো আর সমান সমান আমরা পাবো 105.04 সেন্টিমিটার। একইভাবে দেখো এটা এটি কিউ অ্যান্ড 48 ইন্টু 2 পাই আর ইকুয়াল 21120। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে আর পাবো হচ্ছে আমরা 70.03 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কী হবে দেখো, যে অতএব আর মাইনাস আর ইকুয়াল 105.04 মাইনাস 70.03। সাবস্ট্রাক্ট করলে আমাদের রেজাল্ট আসে 35.01 और এত সেন্টিমিটার और 0.35 মিটার অ্যাপ্রক্সিমেট। আমাদের রেজাল্ট আসবে এটা অ্যাপ্রক্সিমেট। তার মানে দ্য ডিফারেন্স অফ দ্য রেডি অফ দ্য টু হুইল ইজ 0.35 মিটার অ্যাপ্রক্সিমেট। এবার চলে আসো দেখো 25 নাম্বারসটা কী বলছে আমাদের এক্সাম্পল 25 নম্বর এক্সাম্পলটা বলছে আমাদের যে দ্য রেডি অফ আ সার্কেল ইজ 14 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ আ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তার মানে এখানে একটা সার্কেল আছে, তাদের ভিতরে একটা স্কোয়ার, তাদের দুটার হচ্ছে এরিয়া ইকুয়াল। ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার, তার মানে স্কোয়ারের লেন্থটা বের করতে। আচ্ছা এখানে আমাদের যেহেতু রেডিয়াস দেওয়া আছে, কার রেডিয়াস, সার্কেলের রেডিয়াস 14
সেন্টিমিটার। আমাদের এখানে সার্কেলের এরিয়াটা কি পাই আর স্কোয়ার ইকুয়াল 3.1416 ইন্টু 14 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসছে কত দেখো, এখানে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে যা আসবে এটা রেজাল্ট আমরা নামাবো, এটা বের করব। এবং দেখো একটা সার্কেলের যদি ইস্ট সাইডের লেন্থ যদি এ হয় তাহলে এরিয়া কি হবে এ স্কোয়ার। এখন এই সার্কেলের এরিয়া, তার মানে এই সার্কেলের এরিয়া আর এই স্কোয়ারের এরিয়া ইকুয়াল। সার্কেলের এরিয়া এবং স্কোয়ারের এরিয়াটা ইকুয়াল, এখানে বলেছে সার্কেলের এরিয়া এবং স্কোয়ারের এরিয়াটা ইকুয়াল। এখন দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি এটি কিউ এ স্কোয়ার ইকুয়াল 3.1416 ইন্টু 14 হোল স্কোয়ার। তাহলে এ ইকুয়াল √3.1416 ইন্টু 14 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কী লিখতে পারি, এর ভ্যালুটা কী লিখতে পারি দেখো, যে এর ভ্যালুটা আসতে পারে 24.81 সেন্টিমিটার, এত সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। দ্য রিকোয়ার্ড লেন্থ 24.81 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। এবার চলে আসো, দেখো আমাদের এক্সাম্পল নাম্বার দেখি 26 নাম্বার এক্সাম্পল কি বলেছে, ইন দ্য ফিগার ABCD। তার মানে এখানে একটা ফিগার দেওয়া আছে, আসলে ফিগারটা কি ফিগার দেওয়া আছে, ABCD। এখন এটা হচ্ছে ই, দেখো ইন দ্য ফিগার ABCD এটা হচ্ছে 22 দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের বলছে হুজ লেন্থ অফ ইচ সাইড ইজ 22 মিটার্স অ্যান্ড রিজিয়ন AED ইজ আ হাফ সার্কেল। তার মানে এখানে আমাদের ABCD একটা, যেহেতু ইচ সাইডগুলো কী বলছে 22, তার মানে এটা একটা কি একটা স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের একটা হাফ সার্কেল, তাহলে এক্ষেত্রে আমাদের বলছে যে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য হোল রিজিয়ন। তার মানে এই রিজিয়নটার এরিয়াটা বের করতে, তাহলে স্কোয়ারের যদি একটা সাইড যদি 22 হয়, ইচ সাইড 22, তাহলে এরিয়া কি হবে, এরিয়াটা হবে কি দেখো এ স্কোয়ার মানে 22 হোল স্কোয়ার। তার মানে আমাদের 22 হোল স্কোয়ার করলে কত আসবে, আমাদের 22 হোল স্কোয়ার করে যা আসবে সেটা আমরা বের করবো রেজাল্ট। আচ্ছা দেখো এটা যেহেতু হাফ সার্কেল, তার মানে হাফ সার্কেল মানে কি, হাফ সার্কেল এরিয়া কি হাফ অফ পাই আর স্কোয়ার, আর এখানে রেডিয়াসটা কি দেওয়া আছে 22, তার মানে এখানে আমরা কি পাবো হাফ ইন্টু 3.1416 ইন্টু আর বলতে কত 22/2 হোল স্কোয়ার। এই দুটাকে আমরা কি করব, অ্যাডিশন করে দেবো। তার মানে টোটাল এরিয়া, যে এরিয়া অফ কি লিখবো, এরিয়া অফ দ্য হোল রিজিয়ন ইকুয়াল 22 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3.1416 ইন্টু 11 হোল স্কোয়ার। দুটাকে প্লাস করলে আমাদের কত আসবে, টোটাল এরিয়া 674.04 মিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট। এটা আমাদের এরিয়াটা আসবে, এইভাবে আমরা বের করব হোল সারফেসের এরিয়া। এবার দেখো 27 বলছে ইন দ্য ফিগার, সেম প্রসেস, সেম ম্যাথস। এখন আমাদের এটার ক্ষেত্রে কি করব, দেখো ফিগারটা কেমন দেওয়া আছে, যে এটা দেওয়া আছে 12, এটা দেওয়া আছে 10, আর এটা আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে 30। তাহলে এটা 10 হলে এটা 12 হলে, তাহলে যেহেতু এটা একটা কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি লেন্থ ইন্টু বেথ কত হবে 120, যেহেতু এটা কি দেওয়া আছে এরিয়াগুলো আমাদের মিটারে আছে, তার মানে মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার। এখন দেখো এইটা একটা কি, যে আমাদের দেওয়া আছে সার্কুলার সেগমেন্টের রেডিয়াসটা কত দেওয়া আছে, আমাদের আর ইকুয়াল 12 দেওয়া আছে। তার মানে এখানে আমরা কী পাবো, আর ইকুয়াল 12 পাবো। সার্কুলার সেগমেন্টের এরিয়ার ফর্মুলা কি, লেন্থ অফ দ্য আর্ক, যেহেতু এইটুকু একটা লেন্থ অফ দ্য আর্ক, এইটুকু বের করতে হবে। লেন্থ অফ দ্য আর্ক কী হবে, এস ইকুয়াল যে পাই আর থিটা বাই 180। এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে দেখো, যে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো,
পায়ের ভ্যালু 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 12 ইন্টু থিটার ভ্যালু হচ্ছে কত 30 ডিভাইডেড বাই 180। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 6.28 মিটার অ্যাপ্রক্সিমেট। এখন সার্কুলার সেগমেন্টের এরিয়াটা কী হবে, যে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। দেখো এখানে থিটা বলতে কত 30, 360 ইন্টু পাই 3.1416 ইন্টু আর বলতে কত 12 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসে, দেখো ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্টটা চলে আসবে কত, যে 37.7 মিটার স্কোয়ার। এখন টোটাল এরিয়াটা কত হবে, টোটাল এরিয়া যখন বলবে এরিয়া 120 প্লাস 37.7 অ্যাডিশন করলে কত হবে 157.7 মিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট। এভাবে আমরা ভ্যালুগুলো বের করে ফেলবো। এবার চলে আসি আমরা এক্সারসাইজে। দেখো এক্সারসাইজের 9 নম্বর ম্যাথসটা কীভাবে করব। এক্সারসাইজের 9 নম্বর ম্যাথসটা বলছে the circumference of a circle is equal to the perimeter of an equilateral triangle। তার মানে একটা সার্কামফারেন্সটা কী হবে, একটা সার্কেলের একটা পেরিমিটারের ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলের পেরিমিটার ইকুয়াল হবে। তাহলে এখানে যদি ইকুয়াল হয় তাহলে দেখো এক্ষেত্রে আমাদের বের করতে হবে ডিটারমাইন দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস, তার মানে তাদের এরিয়ার রেশিও বের করতে বলছে। আচ্ছা দেখো আমাদের আসলে এই একটা সার্কেলের এটা রেডিয়াস এবং এটা কি আছে একটা ট্রায়াঙ্গেলে পেরিমিটারের ইকুয়াল। আচ্ছা তাহলে এক্ষেত্রে যদি এই সাইডকে এ ধরি তাহলে এখান থেকে আমাদের সার্কামফারেন্স কী হবে 2 পাই আর ইকুয়াল কী হবে 3a। তাহলে এ সমান কী হবে 2 পাই আর বাই 3 এর ভ্যালু। তাহলে এক্ষেত্রে এর ভ্যালু, তাহলে এই ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলের আমাদের এরিয়া কী হবে, এরিয়া √3/4 স্কোয়ার। এর ভ্যালুটা কত এটা, তার মানে √3/4 ইন্টু এর ভ্যালু কত 2 পাই আর বাই 3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে √3/4 ইন্টু 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 9। তার মানে এই 4 কেটে যায়। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে যে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 3√3 এত কী হবে আমাদের স্কোয়ার ইউনিট, এত স্কোয়ার ইউনিট। এবার দেখো এত স্কোয়ার ইউনিট হইল। এবার আমরা কি করব, যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের হইল, এখন তাদের রেশিওটা কি দাঁড়াবে, দেখো সার্কেলের এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে প্রথমে যেহেতু সার্কেলের এরিয়া লিখব কি অতএব দ্য এরিয়া অফ সার্কেল রেশিও দ্য area of equilateral triangle equal circle area pi r square ratio ওটা কি আছে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 3√3। এখন দেখো এই দুটা তাহলে কি হবে আমাদের ক্যালকুলেশন করলে পাই আর স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে 1/1/3√3। তার মানে এটা কী হবে 3√3/1 আমাদের রেশিওটা হবে। সরি এখানে একটা পাই স্কোয়ার, এখানে একটা পাই থেকে যায়, তার মানে এটা পাই থেকে যায়, তার মানে এখানে একটা পাই আসবে, এত হবে অ্যান্সার। এইভাবে ম্যাথগুলো করবো। চ্যাপ্টার সবগুলো ম্যাথ করে ফেলবো। সবাই ভালো থাকি, ধন্যবাদ।